তো নমস্কার বন্ধুরা, আমরা এখন কীভাবে রিটার্ন যাব। তো চলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে রিটার্ন যাব। তো আমরা এখন দেওঘর এমসের সামনে যে হোটেল আছে, সেই হোটেল আজ রবিবার হয়তো বন্ধ আছে, অনেকেই সবাই বলছে। তো আমরা অনেকক্ষণ থেকে ভাজা মাছ খুঁজছিলাম, যেহেতু এখন এখানে ভাজা মাছ আমরা পেয়ে গেছি। তো দুটো পিসে আমাদের কাছে 50 টাকা নিল। তো আজ রবিবার বলে অনেকই হোটেল বন্ধ আছে। তো এখানে অনেক কম দামে জাম পাওয়া যাচ্ছিলো। তো এখানে 1 কিলো 80 টাকা করে। তো আমরা হাফ কিলো নিয়ে নিলাম, সুজলদা বাড়ি নিয়ে যাবে বলে হাফ কিলো নিয়ে। তো বন্ধুরা দেখো এমস কতটা বড় আছে, চলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এমস এতটা বড় আছে, অনেক বড় আছে এই হসপিটালটা দেওঘরের। দেখুন এই সাইডে আছে, তারপর এই সাইডেও আছে, এই সাইডেও আছে। তো বন্ধুরা আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা শঙ্করপুর রেলওয়ে স্টেশন যাবো। ওইখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে আমরা ডাইরেক্ট রূপনারায়ণপুর চলে যাব। তো বন্ধুরা আমরা এখন শঙ্করপুর রেলওয়ে স্টেশন চলে এসেছি। এখন এই পার থেকে ও পার চলে এলাম। তো এখানে সামনে দেখুন বোর্ড লাগানো আছে শঙ্করপুর রেলওয়ে স্টেশনের। এই দেখুন এখানে একটা বোর্ড লাগানো আছে। আমরা এখন স্টেশন দিকে চলে যাব, কেন কি আমাদের এখন টিকিট কাটতে হবে। এটা শঙ্করপুর রেলওয়ে স্টেশন আছে। শঙ্করপুর রেলওয়ে স্টেশনটা দেখতে এমনি আছে। ওই সাইডে সুজলদা এগিয়ে গেছে টিকিট কাটার জন্য, আর আমি এখন পেছনে পেছনে যাচ্ছি। এখন 3টা বাজে, অনেক যে রোদ লাগছে এখন। তো ফাইনালি বন্ধুরা আমি রূপনারায়ণপুর স্টেশনে নেমে গেছি। আর এখন প্রচুর রোদ দিচ্ছে, এখন এদিকেও 4:30টার টাইম হতে চলো। এখন দেখি কি আসছে আমাকে নিতে এখন। তো বন্ধুরা রূপনারায়ণপুর রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এমনি আছে বাইরেটা। আর এখন হেঁটে হেঁটে আমার। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখা হবে তার পরের ব্লগ।